আজকে ভেদ চ্যাপ্টারে 8 দাগে থেকে শুরু করব। তো এখানে বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। তো এখানে যেহেতু সময়টা বের করতে বলা হয়েছে, আমরা এই সময়ের সাথে অন্য চলরাশিগুলোর সম্পর্ক বের করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের ধরে নিতে হবে আমরা সময়কে মনে করছি টি দিয়ে প্রকাশ করছি। ধরি সময় হচ্ছে টি, জমির পরিমাণ এল আর লোক সংখ্যা মনে করছি এম। আমি এগুলো নিজের মতো করে ধরে নিচ্ছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে টির সঙ্গে এম এর কি সম্পর্ক। দেখো, সময় যদি কমে যায় তাহলে লোক বেশি লাগবে, সময় যদি বেশি নেওয়া হয় তাহলে লোক সংখ্যা কম লাগবে। তার মানে এটা ব্যস্ত সম্পর্কে আছে। লিখবো এখানে টি প্রপোর্শনাল টু ব্যস্ত মানে হচ্ছে 1/m। যখন খেয়াল করো জমির পরিমাণ একই আছে, তার মানে যখন এল স্থির, আবার টি এর সাথে এল এর সম্পর্ক কি। দেখো, জমির পরিমাণ বাড়লে সময় বাড়বে, তার মানে এটা সরল ভেদে রয়েছে যখন লোক সংখ্যাটা আমার স্থির। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারবো? টি প্রপোর্শনাল টু এল ইন্টু 1/m যখন এল ও এম উভয়ে পরিবর্তনশীল। তাহলে আমরা বলতে পারি, যদি আমি এই চিহ্নটা তুলে দিতে চাই, তাহলে টি সমান একটা ধ্রুবক ইন্টু L/m। এটা মনে করছি 1 নম্বর দাগ দিচ্ছি, যেখানে কে হচ্ছে 0 নয়, ধ্রুবক। তাহলে এখন ওরা বলে দিয়েছে, দেখো, যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এম এর জায়গায় 15, সময়ের জায়গায় 5 আর জমির পরিমাণের জায়গায় 18 বসাবো। তাহলে লিখবো 1 নম্বরে টি সমান 5, এল সমান এখানে রয়েছে 15 জন কৃষক 18 বিঘা জমি, তাহলে এটা হচ্ছে 18 আর এম সমান 15 বসিয়ে তাহলে কি পাবো? 5 সমান কে ইন্টু 18/15। একটু কাটাকাটি করে নিতে পারি, তাহলে কে সমান 25/6। এবার লিখবো 1 নম্বর সমীকরণে কে সমান 25/6 বসিয়ে। দেখো, আমার 1 নম্বর সমীকরণটা উপরে লেখা রয়েছে টি সমান কে ইন্টু L/m। কে এর জায়গায় লিখবো 25/6 ইন্টু L/m। তো আমার দ্বিতীয় কি বের করতে বলেছে একটু দেখে নিই। খেয়াল করো, এখানে বলা হয়েছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তাহলে এটা আমি 2 নম্বর দাগ দিচ্ছি, লিখব 2 নম্বরে 10 জন কৃষক
12 বিঘা জমি, এটা আমরা বসিয়ে দিচ্ছি। বসালে কি পাবো? টি সমান 25/6 ইন্টু 12/10। এবার কাটাকাটি করতে হবে। 6 দিয়ে 12, 2 5 10, 5 5 25, তাহলে পেয়ে গেলাম 5 দিন। তাহলে 5 দিনে আমাদের চাষ করতে পারবে। এরপর 9 দাগে বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। তো আমি এখানে ধরে নেব, প্রথমে ধরে নিচ্ছি আয়তন হচ্ছে ভি, আয়তন ভি আর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তো আমাদের সম্পর্কটা কি বলেছে? ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তাই 3 ঘাত, এটা সরল অনুপাত দিয়েছি। তো তাহলে এইখানে লিখব ভি সমান একটা ধ্রুবক ইন্টু আর কিউব, এখানে লিখব কে 0 নয় ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক, তাহলে হচ্ছে আমার এটাকে আমি 1 নম্বর দাগ দিচ্ছি। এবার খেয়াল করো, বলা হয়েছে যে 1.5, 2 আর 2.5 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। এটা আমাদের গোলক চ্যাপ্টারেও এই অঙ্কটা রয়েছে, আর এখানে ভেদ চ্যাপ্টারে রয়েছে। ভেদে একটু আলাদা নিয়মে করতে হচ্ছে, কারণ ভেদের নিয়মে ভেদ তত্ত্ব দিয়ে করতে হবে। তো 3 জনার যেহেতু ব্যাস দেওয়া আছে, আমরা 3 জনার ব্যাসার্ধ প্রথমে বের করে নেব। তাহলে লিখি গোলক 3টির ব্যাসার্ধের দৈর্ঘ্য একটা R1, এটা সমান ব্যাসার্ধ যেহেতু বলেছে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 3/2 কে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 3/4, এটা মিটার। আর একটা হচ্ছে R2, এটা ইজি। এরপরে রয়েছে R3, এটা হচ্ছে 2.5 কে আবার 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 5/2 কে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 5/4 মিটার। তাহলে 3টে ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে কারেসপন্ডিং 3টি আয়তন পাবো। তাহলে লিখবো অতএব গোলক 3টির মোট আয়তন। 3টের গলানোর গল্প রয়েছে, তার মানে আমাদের মোট আয়তন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কে আর কিউব। এই যে আমাদের দেয়া রয়েছে, এখানে কিন্তু তুমি যেন ভেবো না 4/3 পাই আর কিউব, এখানে কিন্তু কে আর কিউব। আমরা গোলক চ্যাপ্টারে 4/3 পাই আর কিউব, সেখানে আমাদের পরিমিতির সূত্র ধরে অঙ্ক করব, কিন্তু এটা ভেদের নিয়মে হচ্ছে কে আর কিউব। তাহলে কি দাঁড়াবে? কে R1 কিউব প্লাস কে R2 কিউব প্লাস কে R3 কিউব ঘন মিটার। সব জায়গা থেকে কে কমন চলে আসবে, তাহলে R1 কিউব, R2 কিউব, R3 কিউব ঘন মিটার। তো এইখানে R1 এর জায়গায় আমি বসাবো 3/4, এটা হোল কিউব, এটা 1 কিউব, এটা হচ্ছে 5/4 হোল কিউব। আমার একটু আগে দেখো পুরোটা লেখা রয়েছে R1, R2, R3। তাহলে এখানে পাচ্ছি কে ইন্টু 3 কিউব মানে 27/64, এটা 1, এটা 125/64। তাহলে হবে কে ইন্টু এটা 64, 27 প্লাস 64 প্লাস 125, তার মানে হচ্ছে 216 নিচে 64, এটা তুমি যোগ করে দেখো 216 হচ্ছে। তাহলে এটা তো এইবার ওরা প্রশ্ন করেছে যে বড় গোলকটি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে লিখবো
মনে করি নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় হাতের আর মিটার। তাহলে লিখব অতএব নতুন গোলকটির আয়তন, আমার এক্ষুনি যে সূত্র পেয়েছিলাম কে ক্যাপিটাল আর কিউ ঘন মিটার। এবার লিখব তাহলে শর্তানুসারে কে ক্যাপিটাল আর কিউব সমান আমার কে ইন্টু 216, নিচে হচ্ছে 64। তো এইখানে দুদিক থেকে দেখো কে কে কেটে যাবে, তাহলে আর কিউব সমান 216/64, তার মানে আর সমান 216 বর্গমূল, এই ঘনমূল করলে আমার 6 আর এটা হচ্ছে 4, 64 ঘনমূল করলে কাটাকাটি করি, তাহলে 3/2, তার মানে হচ্ছে নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে লিখব অতএব নতুন গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান, এর সাথে 2 দিয়ে গুণ, তাহলে হবে 3 মিটার। হয়ে গেল। এরপর বলছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো তাহলে লিখি, যেহেতু ওয়াই হচ্ছে দুটো চলের সমষ্টির সমান, তাহলে আমরা বলতে পারি ধরি ওয়াই সমান y1 প্লাস y2। এখানে বলা আছে যে y1টা এক্স চলের সাথে সরল ভেদে রয়েছে, আরেকটা বলা আছে এক্স চলের সাথে ব্যস্ত ভেদে আছে আরেকটা। তাহলে আমরা বলতে পারি y2টা এই সম্পর্কে রয়েছে। দেখো এটা যেমনটি বলে দিয়েছে আমি তেমনটি করেছি। দেখো y সমান দুটো চলের যোগফল লিখে নিয়েছি, একটা এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে সেটা লিখেছি, আর একটা ব্যস্ত ভেদে আছে সেটাই শুধু লিখেছি। এইবার তাহলে আমি কি করব, এই চিহ্নটা তুলে দিতে গেলে একটা ধ্রুবক ইন্টু এক্স, এখানেও তাই, আর একটা ধ্রুবক ইন্টু 1/x। এখানে লিখে দেব যে যেখানে k1 k2 অশূন্য ধ্রুবক। তাহলে এখানে খেয়াল করো, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে x সমান 1 হলে y সমান -1, এটা বলে দিয়েছে। আর একবার বলেছে x এর মান 3 হলে y এর মান 5, তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক কত। তাহলে আমি 1 নম্বর সমীকরণে এই y1 আর y2 এর মানটা বসাবো। তাহলে 1 নম্বরে y1 ও y2 এর মান বসিয়ে, তাহলে যদি মানগুলো বসাই কি পাবো, y সমান k1x প্লাস k2 ইন্টু 1/x, এইটার নাম দিচ্ছি 2 নম্বর। এবার ওরা যে মানগুলো বলেছে সেইগুলো এখানে বসাবো। 2 নম্বরে ওরা বলেছে x সমান 1 হলে y এর মান -1 হবে, তাহলে এই দুটো মান আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে কি পাবো, -1 সমান k1 ইন্টু 1 প্লাস k2 ইন্টু 1/1। তাহলে কি পাচ্ছি, -1 সমান k1 প্লাস k2, এটা। তো এইখানে আরেকটু লিখতে পারি, তাহলে k1 প্লাস k2 হচ্ছে আমার -1, এটা মনে করো 3 নম্বর দাগ দিলাম।
আবার খেয়াল করো এখানে আরো দুটো মান বলা আছে, তাহলে 2 নম্বরে x সমান ওরা বলে দিয়েছে 3 আর y সমান 5, y সমান 5 বসিয়ে দিচ্ছি। দিলে কি হবে খেয়াল করো আমার কি ছিল সমীকরণটা, y সমান k1x, তাহলে y এর মান এখানে 5, k1 ইন্টু 3 প্লাস আমার পরে রয়েছে k2 ইন্টু 1/x, তাহলে k2 ইন্টু 1/3। তো এইখানে খেয়াল করো আমি সবাইকে 3 দিয়ে যদি গুণ করে দিই 15, এটা হবে 9k1 প্লাস k2। দেখো আমার এই k2 এর সাথে 1/3 ছিল, তাই সবাইকে 3 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এখানে পাবো কি 9k1 প্লাস k2, এটা সমান হচ্ছে 15। তুমি মনে করো এটাকে 4 নম্বর দাগ দিচ্ছ, এই 3 আর 4 তুমি যদি সমাধান করে ফেলো তাহলে k1 আর k2 মান বেরিয়ে আসবে। তো সেই সমাধান তোমাদের যে নিয়মে সুবিধা মনে হবে তোমরা সেই নিয়মে করবে। মনে করো আমি কি করছি এইখানে k1 প্লাস k2 সমান -1, এটা 3 নম্বর লিখছি। আমার মনে হচ্ছে এইভাবে করলে সুবিধা হবে তাই করছি। তাহলে আমি যদি বিয়োগ করে দিই, এখানে কি করছি বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে কি হবে k2 থেকে k2 বাদ চলে যাবে, আর 9k1 থেকে k1 বাদ দিলে 8k1, আর এখানেও তাহলে আমার বিয়োগ মানে এটা যোগ সমান হচ্ছে 16। তাহলে আমি k1 সমান পেয়ে যাবো 16/8 সমান 2। তাহলে k1 এর মান পেয়ে গেছি। এবার 3 নম্বর সমীকরণে আমি k1 এর মান বসিয়ে দিচ্ছি। 3 নম্বরে k1 সমান 2 বসিয়ে, তো k1 সমান যদি 2 বসাই 3 নম্বরে কি ছিল k1 প্লাস k2, এটা সমান হচ্ছে -1 ছিল বোধহয়, একটু দেখে নিই। তাহলে এইখানে আমি 2 বসিয়ে দিলাম। তাহলে আমার k2 সমান হচ্ছে -1 -2, তার মানে হচ্ছে -3। তাহলে এইবার আমার মেন যে সমীকরণ ছিল 2 নম্বর সমীকরণটা, সেইখানে আমি এই k1 আর k2 এর মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো 2 নম্বর সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে। তো 2 নম্বর সমীকরণটা কি ছিল, সম্ভবত y সমান k1x প্লাস k2 1/x। তাহলে এইখানে k1 এর মান হচ্ছে আমার 2 বেরিয়েছে, তাহলে এটা হবে 2x, আর প্লাস k2 এর মান বেরিয়েছে -3 ইন্টু 1/x, তার মানে দাঁড়াবে y সমান 2x মাইনাস 3/x। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। এখানে দেখো তোমার বলেছে x আর y এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এটাই হচ্ছে আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক, নির্ণেয় সম্পর্ক হচ্ছে এটা। হয়ে গেল। তো এরপর 11 দাগের প্রশ্নটা বলবো। বলেছে a proportional to b, b proportional to c হলে, এটা আমাদের অনুপাত সমানুপাতে একদম সেম প্রশ্ন রয়েছে, শুধু সেখানে অনুপাত দিয়ে রয়েছে। যাই হোক, আমরা এখানেও ভেদ তত্ত্ব দিয়ে এই প্রশ্নের সমাধান করতে পারবো। খেয়াল করো b proportional to c আছে, তাহলে আমরা কি বলতে পারবো b সমান একটা ধ্রুবক ইন্টু c। এখানে লিখে দেব k1টা হচ্ছে 0 নয়, ধ্রুবক। তাহলে এটা মনে করো 1 নম্বর দাগ দিলাম। আর একটা কি আছে a proportional to b, তাহলে আমরা কি লিখতে পারবো a সমান একটা অ্যানাদার ধ্রুবক ইন্টু b। সেখানেও আমি লিখব যে এটা নন জিরো ধ্রুবক। এবার খেয়াল করো 1 নম্বরে আমার b এর মান দেয়া রয়েছে, তাহলে আমি সেটা এখানে বসিয়ে দেব। আমি এই k1 ইন্টু k2 কে
মনে করো k3 লিখছি, লিখতেই পারি। তাহলে এখানে লিখব k3 সমান এদের দুজনার গুণফল। এটা আমরা ধরে নিয়েছি। কেন ছোট করে ধরে নিয়েছি? কারণ আমার অঙ্কের মধ্যে ব্যবহার করতে গেলে বারে বারে k1 ইন্টু k2 লিখতে হবে। তো আমার একটা শুধু k3 ধরে নিলে আমার সুবিধা হবে। বেশ, এটা আমি মনে করো 2 নম্বর দাগ দিচ্ছি। এইবার আমার যেটা প্রমাণ করতে বলেছে আমরা যেভাবে প্রমাণ করি সেইভাবে একটু লিখছি উপর নিচে করে। তাহলে এখন a কিউব b কিউব b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, নিচে হচ্ছে আমার a b c। যদি আমরা এই অনুপাতটার মান ধ্রুবক দেখাতে পারি তাহলে পরে আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এখানে আমাদের a সমান বেরিয়েছে k3c। তাহলে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে লিখব k3c। আরেকটা আছে আমার b সমান আছে k1c, তাহলে b এর জায়গায় লিখব k1c। তাহলে এটা হচ্ছে k1c হোল কিউব ইন্টু c কিউব মাইনাস প্লাস c কিউব, এটা হচ্ছে k3c হোল কিউব। বেশ, এর নিচে a মানে হচ্ছে k3c, b মানে হলো k1c, c থেকে গেল। আচ্ছা, a মানে k3c এর হোল কিউব, b মানে k1c এর হোল কিউব আর c কিউব। এগুলো কোথা থেকে পেয়েছি? 1 ও 2 থেকে জাস্ট মানগুলো বসিয়েছি। এবার উপরে কি থাকে দেখি, খেয়াল করো k3 হোল কিউব, k1 হোল কিউব, c এর মাথায় 3 আর 3 হবে এটা 6, এটা হবে k1 কিউব, c এর মাথায় 6, এটা হবে k3 হোল কিউব, c এর মাথায় 6। তাহলে সব জায়গায় c এর মাথায় 6 এসছে। আর নিচে কি হচ্ছে k1 k3 c কিউব, আর এর ভিতরে কি আছে দেখি k3 কিউব c কিউব প্লাস k1 কিউব c কিউব প্লাস c কিউব। খেয়াল করো আমার উপর থেকে c6 কমন যাবে, গেলে এখানে পড়ে থাকবে k3 কিউব। এই যেমন যেমন আছে তেমন তেমন থাকবে, কোনো অসুবিধা নেই। বেশ, আর নিচে খেয়াল করো এইগুলোর মধ্যে থেকে c কিউব কমন যাবে, তাহলে এখানে থাকবে k1 k3, c এর মাথায় 6 হয়ে যাবে, আর এর ভিতরটা কি পড়ে থাকছে k3 কিউব প্লাস k1 কিউব প্লাস 1। খেয়াল করো c3 কমন গেছে, c এর মাথায় 3 কমন গেছে, এর সাথে গুণ করলে c6 হয়ে গেছে। এইটা কেটে গেছে। তাহলে আমার উপরে থাকছে k3 কিউব প্লাস k1 কিউব প্লাস আমি মনে হয় আগের লাইনে একটু ভুল লিখেছিলাম, এই k1 কিউবটা দুবার লেখা হয়ে গেছে, একবার হবে। আর এটা হচ্ছে সরি, এইখানে লেখা ভুল হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার যেহেতু এই দুটো একসাথে আছে তাহলে এটা ডট, আর এখানে যা ছিল এটা থাকবে প্লাস k1 কিউব, এটা থাকবে। তাহলে k1 এইখানে তাহলে আমার ভুল লেখা হলো, একটু পাল্টে দিই। এই যে বড় বড় প্রশ্ন তো দেখবে তোমাদের একটু ধৈর্য ধরে করতে হবে, না হলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে উপরে এটা থাকবে আর নিচে থাকবে k1 ইন্টু k3 কিউব প্লাস k1 কিউব প্লাস 1।
খেয়াল করো এগুলো সবই আমার হচ্ছে k1 k3 এগুলো সবই হচ্ছে আমার ধ্রুবক। তাহলে এটা সমান আমি মনে করো k4 ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি। এবার কিচ্ছু না, শুধু লিখবো যেহেতু k1 k2 k3 প্রত্যেকে হচ্ছে 0 নয় এবং ধ্রুবক, লিখবো অতএব। আচ্ছা এইখানে আমি একটু লিখেছিলাম কিনা দেখে নিই, যে k3টা হচ্ছে দুটোর গুণফল, এখানে একটু করে ছোট করে লিখে দিই, যেহেতু k1 k2 নট ইকুয়াল টু 0 ধ্রুবক, লিখবো অতএব k3ও 0 নয় ধ্রুবক। তাহলে এইখানে আমার আর k2 লিখতে হবে না, এই দুটো শুধু লিখলে হয়ে যাবে। 0 নয় ধ্রুবক, লিখবো অতএব k4 এটাও আমার 0 নয় ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, এই অনুপাতটা সমান ধ্রুবক পেয়ে গেছি। এই একটা অনুপাত সমান আমরা ধ্রুবক পেয়ে গেছি। অনুপাতটা কি, এটা হচ্ছে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, আর নিচে হচ্ছে a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এই অনুপাতটা সমান ধ্রুবক পেয়েছি, তার মানে হচ্ছে এটা প্রপোর্শনাল টু a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপর আজকের এই প্রশ্নটা বলে শেষ করব। বলছে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সাথে সরল ভেদে, আমরা একটু আগে দেখো ওই 10-এর দাগের প্রশ্নটা এই টাইপের ছিল, আমরা যেভাবে করেছি এটাও সেইভাবে করব। x এর সাথে সরল ভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় যদি 100 ডেসিমিটার। আচ্ছা এখানে তাহলে খরচটা আমার লেখা নেই, তাহলে আমি লিখব যে মনে করি খরচ সমান y টাকা এবং y এর দুটো পার্ট, একটা y1 প্লাস y2, যেখানে ওরা বলে দিয়েছে y1টা x এর সাথে সরল ভেদে আর y2টা x স্কয়ারের সঙ্গে দেখো সরল ভেদে বলে দিয়েছে, তাই আমরা এগুলো ধরে নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার 1 নম্বর। আমি এই y1 সমান পাবো k1 ইন্টু এক্স আর y2 সমান একটা k2 ইন্টু এক্স স্কোয়ার, যেখানে আমার k1 k2 অশূন্য ধ্রুবক। তাহলে আমি এই y1 y2 এর মানটা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে লিখবো 1 নম্বরে y1 ও y2 এর মান বসিয়ে। খেয়াল করো তোমার 1 নম্বরে কি আছে, y সমান y1 প্লাস y2, তার মানে হচ্ছে k1x প্লাস k2 এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তোমার 2 নম্বর। এবার তোমার প্রশ্নটা ভালো করে পড়ে দেখো, এখানে বলেছে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 ও 12000 টাকা ব্যয় হয়, তাহলে এখানে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার কথা বলা হয়েছে। তাহলে xটা হচ্ছে গভীরতা, তাহলে আমি x এর জায়গা x সমান 100 ডেসিমিটার বসাবো, আর খরচটা কত বসাবো, খরচটা বসাবো একবার 5000 টাকা, যখন 100 তখন 5000, এইটা বসিয়ে দেবো। দিলে কি হবে, 5000 সমান k1 ইন্টু 100 প্লাস k2 ইন্টু 100 স্কোয়ার। তো এইখানে থেকে একটু ছোট্ট করে নেব, খেয়াল করো এটাকে 50 ইন্টু 100, এটা হচ্ছে 100 k1, এটা হচ্ছে k2, 100 ইন্টু 100, সবাইকে আমি 100 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 50 সমান k1 প্লাস 100 k2। তো আমি এটাকে
বাম দিকে নিয়ে এসে এরকম করে লিখলাম। এইটাকে আমি মনে করো 3 নম্বর দাগ দিচ্ছি। আমার ঠিক 10-এর প্রশ্নটার মতো এখানে K1 আর K2 মান বের করতে হবে। তাহলে আবার 2 নম্বরে x সমান, খেয়াল করো 200 ডেসিমিটার বলা আছে আর y সমান হচ্ছে 12,000 টাকা বলা আছে। তাহলে এই দুটো আমরা বসিয়ে দিয়ে দেখি কি পাই। বসালে কি পাবো? দেখো y সমান K1x, তার মানে হচ্ছে 12,000 সমান K1 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 200 হোল স্কোয়ার। তাহলে আমি মনে করো 12,000কে এরকম করে লিখতে পারি 60 গুণ 200, কারণ সবাইকে 200 দিয়ে আবার ভাগ করব। তাহলে দেখো সবাইকে যদি আমি 200 দিয়ে ভাগ করি তাহলে পাবো 60 সমান K1 প্লাস 200 K2, একটা 200 ভাগ হয়ে চলে যাচ্ছে। তাহলে এইখানে থেকে K1 প্লাস 200 K2 সমান হচ্ছে 60। এইটা মনে করো 4 নম্বর। খেয়াল করো তোমার 3 নম্বরে আছে K1 প্লাস 100 K2 সমান হচ্ছে 50। তাহলে আমার এখানে K1 প্লাস 100 K2 এর নিচে 3 নম্বর সমীকরণটা লিখি। দেখো আমি জাস্ট এই দুটো বিয়োগ করছি। বিয়োগ করলে K1টা বাদ চলে যাবে, আমি এলিমিনেট করে দিচ্ছি। তাহলে এটা কি করলাম? বিয়োগ করে দেখো K1 থেকে K1 বাদ চলে গেল, 200 থেকে 100 বাদ দিলে 100 K2 আর এটা হচ্ছে 10। তাহলে এইখানে থেকে K2 সমান দেখো 1-এর নিচে 10, একটা মান পেয়ে গেছি। তাহলে 3 নম্বরে K2 সমান 1-এর 10 যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? K1 প্লাস 100 গুণ 1-এর 10 সমান 50। তাহলে এইখানে কি পাবো কাটাকাটি করলে? 10। তাহলে K1 সমান পাবো 50 বিয়োগ 10 সমান হচ্ছে 40। তাহলে এই K1 আর K2 মানটা আমরা বসাবো 2 নম্বরে। তাহলে লিখবো 2 নম্বরে K1 ও K2 এর মান বসিয়ে। খেয়াল করো আমার 2 নম্বরে ছিল y সমান K1x, তার মানে 40x প্লাস K2 x স্কোয়ার, তার মানে হচ্ছে 1/10 x স্কোয়ার। দেখো আমি ঠিক লিখলাম কিনা একটু দেখে নিই। 2 নম্বর সমীকরণটা ঠিক আছে। এইবার তোমার বের করতে বলেছে কি, দেখো বলছে যে 250 ডেসিমিটার কূপ খনন করতে কত ব্যয় হবে। তাহলে এই সমীকরণে তাহলে আমি এটা 5 নম্বর দাগ দিয়েছি। 5 নম্বরে x এর জায়গায় শুধু 250 বসাবো, বসালে আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে y সমান কি বেরোবে? 40 ইন্টু 250 প্লাস 1-এর 10 ইন্টু 250 হোল স্কোয়ার। তাহলে দেখো 40 দিয়ে গুণ করলে 4 25 100, তাহলে এটা হলো 10,000 টাকা প্লাস এইখানে হবে 250 ইন্টু 250 ইন্টু 1-এর 10। তাহলে এই যে 10 দিয়ে কাটাকাটি করলে শুধু 25 পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে 10,000 প্লাস 0 আর 25 25 হচ্ছে 625। তাহলে 10 6 16,250 টাকা। তাহলে লিখবো অতএব 250 ডেসিমিটার কূপ খনন করতে 16,250 টাকা খরচ হবে। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। হয়তো অঙ্কগুলো একটু বড়, তবু নিজেরা একটু বুঝে প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা এগুলো পারবে।